আমি তো ওনাকে বলিনি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্ক, সেটার মাঝে আমার নাম ধরে ওনাকে স্ট্যাটাসটা দিতে। এই তো গেল নভেম্বর মাসে স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে গোপন প্রেমের খবর জানিয়েছিলেন ফারজানা মুন্নি। মধ্যরাতে দেয়া এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছিলেন তিনি, যদিও কিছু সময় পর তা মুছে ফেলে দোষ চাপান হ্যাকারের ঘাড়ে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান তিনি ওই ফেসবুক স্ট্যাটাস দেননি, হ্যাকার দিয়েছেন। ওই ঘটনার পর বুবলি প্রসঙ্গে অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয়, যেটি ছিল সম্পাদন করা, অর্থাৎ সেটিতে কেবল মুন্নির কথাগুলোই ছিল, অপু বিশ্বাসের কথা কেটে দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মুন্নি। সেখানে তিনি জানান অপু বিশ্বাস উদ্দেশ্যপ্রণীতভাবে কল রেকর্ড ফাঁস করেছেন। মুন্নির ওই মন্তব্যের পর ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। রোববার 17 ডিসেম্বর ভোর 4:46 প্রকাশ করা ভিডিওতে নায়িকা বলেন, আমি অত্যন্ত পছন্দ করি গান বাংলার মুন্নি ভাবি ও তাপস ভাইয়াকে। আমার এত বছরের ক্যারিয়ারে কখনো তাদের সঙ্গে দেখা হয়নি, এমনকি গান বাংলা চ্যানেলটি কোথায় অবস্থিত সেটাও আমি চিনি না। তাদের সাথে কথা হয়নি বা কাজ হয়নি, তবে হাতিরঝিল প্রাঙ্গণে অনেক বড় করে তারা একটি প্রোগ্রাম করেছিল। আমি যদি ভুল না করে থাকি সেখানে বাংলাদেশের প্রত্যেক আর্টিস্ট পারফর্ম করেছে। খুবই ভালো কথা, কারণ একজন আর্টিস্টের জন্য গান বাংলা উঁচু একটি প্ল্যাটফর্ম। আমার হয়তো কখনো সুযোগ হয়নি অথবা সুযোগের জায়গাটা খুঁজতে যায়নি। আমার গান বাংলার কাজ করা উচিত ছিল। ফারজানা মুন্নির সেই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, 1 মাস আগে আপনারা দেখেছিলেন যে মুন্নি ভাবি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধুমাত্র আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে বুবলি, যে যার নামটা আসলে আমি ঘৃণা, মানে এখনো বলছি ঘৃণা লাগে, বাট নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে তো। বুবলির একটি কথা নিয়ে মুন্নি ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এরকম ভাবে যে বুবলি অ্যান্ড তাপস হ্যাভিং রিলেশনশিপ। অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলা করেছে এবং যেভাবে বুবলি বাচ্চা পেটে নিয়েছে, সে মুন্নি ভাবিও ও তাপস ভাইয়ার মাঝে একই রকম একটি সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। সেটা ছিল 14 থেকে 15 মিনিটের মতো। তারপর স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। উধাও হওয়ার পর একটি গ্রুপ বলে যে আমি হ্যাক করেছি। তিনি আরও বলেন, আমি কিন্তু মুন্নি ভাবির সঙ্গে কখনো কথাই বলিনি, এমনকি তার নাম্বারও জানি না। তাহলে রাত 3টায় যখন তিনি স্ট্যাটাসটা দিলেন, আমি তো ওনাকে বলিনি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্কের মধ্যে আমার নাম ধরে স্ট্যাটাসটা দিতে। আমি তো ওনাকে বলিনি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্ক, সেটার মাঝে আমার নাম ধরে ওনাকে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল বুবলি? আমি তো তাকে বলিনি, তাহলে কেন ওই সময় আমার নামটা উল্লেখ করে লিখলো? মুন্নির সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে অপু বলেন, একটি টেলিভিশন চ্যানেলের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার একটি পর্যায়ে তাকে বললাম, মুন্নি ভাবির নাম্বারটা কি আমাকে দিতে পারবে, কারণ আমি আসলে কিছু ফোন কল বুঝতে পারছিলাম না। মুন্নি ভাবির সঙ্গে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি, কিন্তু তিনি যে পাওয়ারফুল পার্সোনালিটি আমি সত্যিই পছন্দ করি। দেখুন, বেলা শেষে প্রত্যেকটা মেয়েই তার স্বামীকে ভালোবাসে। আজকের ভিডিওর মাধ্যমে মুন্নি ভাবিকে শ্রদ্ধা জানাতে চাই, কারণ তিনি ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলিকে দিয়েছেন। তিনি যে কথাগুলো বলেছেন তা নিয়ে আমার কষ্ট বা মন খারাপ নেই। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার সংসার বাঁচাতে চায়। তিনি আরও বলেন, এই যে তার সংসারে টানাপোড়েন, সেই একই তৃতীয় পক্ষ, যে তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি, আপনি যেমন একটা ইনফরমেশন দিয়েছেন যে একটি ফোন এসেছে রাত 3টায়, সেখানে অপু বিশ্বাস লেখা, কাইন্ড ইউর ইনফরমেশন, ট্রু কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয় সে নামটা ভেসে ওঠে। আমার নাম্বারটি থেকে যদি আপনার নাম্বারে কল যায় তাহলে ওখানে নাম উঠবে আব্রাম খান। আপনাদের ওখানে আগে ভাসবে আব্রাম খান, কারণ আমার মোবাইলে ওইভাবে রেজিস্টার করা, রেজিস্ট্রেশন করা। মুন্নি ভাবে আমাকে প্রথমে ফোন করেছিল মোবাইল ফোনে, তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি, কারণ বিষয়টি সেন্সিটিভ। আমার সাথে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। সাক্ষাৎকারে মুন্নি জানিয়েছিলেন তিনি কেবল অপুর কথা পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন, যে কল রেকর্ড পরে ফাঁস হয়। এ প্রসঙ্গে অপু বলেন, উনি এতটা ডিস্টার্ব ছিল যে আমার কোনো কথাই বলতে হয়নি, নিজেই বলছিল। তিনি আমাকে বলেছেন আমি আর এই সংসারে থাকবো না। আমি তখন তাকে বলেছি, ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না, তা আমাকে আদর করেছেন না?
ওই মহিলার ইন্টেনশন হচ্ছে প্রতিটা সংসার ভাঙানো। সাকিব অত্যন্ত সহজ সরল একজন মানুষ, সেই সরল সোজা মানুষটাকে যা তা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো। আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন না, এটা স্বপ্নে চিন্তা করবেন না। আপনি যদি এই কাজ করেন তাহলে এখনই ফোনটা কেটে দেব। আমি যখন তাকে বললাম আমি ভাইয়ার সাথে কথা বলি, তখন ভাবি বলল, অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে তুমি কিভাবে কথা বলবা, সেই স্পেসটাই তো রাখেনি। আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে। তিনি আরও বলেন, ফারজানা মুন্নি ভাবি বলছিল, আমি তাকে প্রশ্ন করছিলাম, সে উত্তর দিচ্ছিল। ভাবি আপনি স্ট্রং পার্সোনালিটির মানুষ, আমি এখনও আপনাকে রেসপেক্ট করি, তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের সম্মানহানি করবেন? অকারণে নির্দোষ একটি মেয়ের সম্মানে কেন আপনি নষ্ট করবেন ভাবি? ফারজানা মুন্নির সঙ্গে সাকিবের ফোন আলাপ নিয়ে অপু বলেন, ভাবি তো শুধু আমাকে না, তিনি সাকিবকে ফোন করেছিল। সাকিব ফোন ধরছিল না, তখন ভাবি আমাকে বলছিল সাকিব আমার নম্বর ধরছে না। তখন তাকে বারবার সাকিবের নম্বর মিলিয়ে দিয়েছি, সাকিবকে মেসেজ পাঠিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য। ভিডিও বার্তায় ফারজানা মুন্নির সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানও দেখান, কয়েকটি বার্তা পড়ে শোনালেন।